আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন অনেকটা সুস্থ। এই তো মা আমাদের জন্য নাস্তা রেডি করতেছে। সকালে নাস্তা শেষ করে নিলাম। মেয়েকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম, কারণ এখন থেকেই চেষ্টা করব ও যেন খেলনা, বই কিংবা নিজের কাজে ব্যস্ত থাকে, ফোন থেকে দূরে থাকে। ছোট্ট বাচ্চাদের জন্য এমনিও ফোন অনেক ক্ষতিকারক, তাই চেষ্টা করব এই অভ্যাসটা যাতে না হয়। মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নায় নেমে পড়লাম। আজকে আমি আলু, মিষ্টি কুমড়া, গাজর ও পেঁপে দিয়ে এক ধরনের ভাজি বানাচ্ছি। সাথে রুই মাছ দিয়ে আলু বেগুনও রান্না করব। হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমার ভাবি থাকতে আমি কেন রান্না করছি? আসলে ইফরা হওয়ার আগে আমি খুব একটা রান্না পারতাম না, তাই বেশি রান্না করি যাতে ভালোভাবে অভ্যস্ত হয়ে যায়। এই তো আমি রুই মাছ ভাজা শুরু করে দিয়েছি। আমাদের বাসায় আমার ভাবির আর আমার বড় ভাইয়ের বাদে সবারই অ্যালার্জির প্রবলেম, কিন্তু তাও বাসার সবাই বেগুনের তরকারি অনেক পছন্দ করে। কথায় আছে না, মানুষের যে জিনিসটা দিয়ে বেশি ক্ষতি হয় ওই জিনিসই মানুষ বেশি পছন্দ করে। তো আমাদের অবস্থা তেমনটাই হয়েছে। তো আমার রান্না শেষ করার পর আমরা সবাই একসাথে খেতে বসি। যেহেতু আজকে শুক্রবার ছিল, মেয়েকে নিয়ে বসেছিলাম, হঠাৎ মা এসে বললেন চলো বাইরে যাই। যে ভাবনা সেই কাজ, সঙ্গে সঙ্গে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম। গাড়িতে উঠেই মা বললেন আগে মতিঝিল হলিডে মার্কেটে যেতে হবে, কারণ শুক্রবার শুধু বসে। তো আমরা চলেও এসেছি হলিডে মার্কেটের সামনে। যেহেতু শুক্রবার ছিল তাই মার্কেটে অনেক ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল সেদিন। মা পর্দা কিনবে তাই দোকানগুলো ঘুরে ঘুরে দেখলেন। এখানে অনেক কম দামে ভালো ভালো মানের পর্দা পাওয়া যায়। মা দামাদামি করে কয়েকটা সুন্দর পর্দা কিনলেন। আরও এখানে কম দামে আরও ভালো ভালো জিনিসপত্র ছিল। আমরা ভালোভাবে ঘুরে দেখতে পারিনি, যেহেতু আমরা বিকালে গিয়েছিলাম তাই অনেক ভিড় ছিল। যারা হলিডে মার্কেটে যেতে চান তারা অবশ্যই সকাল সকাল যাবেন, তাহলে ঘুরে ভালোভাবে কিনতে পারবেন। আর যাদের ছোট্ট বেবি আছে তাদের একটাই কথা বলবো, তাদের না আনাই ভালো। ওই দিন আমার ইফরার অবস্থা অনেক খারাপ ছিল। আমি চিন্তা করতেছিলাম আমার না আসাটাই হয়তো ভালো হতো। আমার মেয়ের অবস্থা দেখে আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। তারপর ওয়ারির উদ্দেশ্যে রওনা দেই। মা বললেন রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই বাসায় ফিরবেন। এই তো আমরা ওয়ারিতে চলে এসেছি। আমার একটা পছন্দের রেস্টুরেন্টে চলে যাই, টিউন অ্যান্ড বাইটে, কারণ এটার পরিবেশ এবং খাবার দুটোই অনেক ভালো। আমার মেয়ে তখন অনেকটা রিল্যাক্স ফিল করতেছিল, তখন বসে তার নানুর সাথে খেলা করতেছিল। এই যে আমার খালতো ভাইয়ের মেয়ে আদিবা আর আমার বড় ভাবি ছিলেন আমাদের সাথে। অল্প কিছুক্ষণ পরেই আমাদের টেবিলে পাস্তা চলে আসে। পাস্তাটা অনেক মজা ছিল, সাথে লাইভ মিউজিকও শুরু হলো। অনেক দিন পর সবাই মিলে বাইরে এসেছি, তাই মুহূর্তটা খুব উপভোগ করছিলাম। এরপর ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাইও চলে আসলো। সত্যি খুব মজাদার ছিল। আমার মেয়ে অনেক বেশি এনজয় করতেছিল, ওকে দেখে আমার অনেক ভালো লাগতেছিল। খাওয়া শেষ হয়ে আমরা বের হয়ে গেলাম। যেহেতু কাছে মিস্টার বেকার ছিল তাই ভাবলাম এক পিস কেক খেয়ে যাই। ওদের কেকের স্বাদ তো অসাধারণ, যা সবারই পছন্দ। এই তো আমার কেকও চলে এসেছে। কেক খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ তখন অনেক রাত হয়ে গিয়েছিল। আজকের দিনটা সত্যি অনেক সুন্দর কেটেছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।